আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি গাজীপুর কালিয়াকুর টানসুদ্রাপুর রিয়া হোটেলে হাসান ভাইয়ের দোকানে। এক পাগলকে খাইতে দিছে, দেখেন সে অবস্থা। কত অনেক দিন ধরে মনে হয় অনাহারে আছে, অনেক দিনের অনাহারি। সে ক্ষুধার তো অনেক, দেখেন খাওয়ার স্টাইলটা দেখেন। সে চেয়ারে বসিয়ে মিল্কি ব্যারামের মতো লাফাদাফা করে, শুধু লাফে। এই যে যা লাগে দে, ভাত তরকারি যা লাগে দে। অসুস্থ অসুস্থ আল্লাহ, গলায় চাটকি যাবো যে অবস্থায় খাচ্ছিছে। আস্তে আস্তে খা ভাই, আস্তে আস্তে খা। যেন অবস্থায় এক প্লেট ভাত কীভাবে খেলে। এই আস্তে আস্তে খা, পানি আছে, আস্তে খা। এই আস্তে আস্তে খা, পানি আছে, পানি আস্তে আস্তে পরে খা, আস্তে খা, গলায় ঠেকবো। দেও না দেবে ভাজি ভাজি খাওয়া দে না, লাস্ট আমাকে ইচ্ছা নেই যাস না ভাই। খা, আস্তে আস্তে খা, কথা বলতে পারে না। রাস্তা দিয়ে লাফাদাফা করে যাচ্ছিছে, আমি ডাক দিনে এসে খাওয়ান দিলাম। খালি লাফাতিছে আর যাচ্ছিছে। আল্লাহ, কার মায়ের সন্তান উপরে আল্লাহ জানে। ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। দেখেন এক প্লেট ভাত কীভাবে খেলে। ভাত আরো নিবে, আরো নিবা, আরো দে, 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 আরো দে। দেখো পেট ভরে খাওয়াও। দেখেন ক্ষুধার্ত থাকলে মানুষ কী অবস্থা করতে পারে। দেখেন অনেক ক্ষুধার্ত, কীভাবে ভাতটা খাচ্ছে দেখেন। আপনারা তো মানুষের ক্ষুধা বোঝেন না। পানি দো, 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 পানি ভরে দে। তরকারি দেন, তরকারি দেন, তরকারি দেন, তরকারি দেন, তরকারি দেন। আস্তে আস্তে খা, আরও আছে, সমস্যা নাই। যতক্ষণ লাগে তুই পেট ভরে খাবি, খাইতে থাক। কয় মন চাইলে ভাত খাই পারবি, আমি খাওয়ামু। খা, পেট ভরে খা। দেখছেন মানুষ পাগল হলে কী অবস্থা হয়। আবার ঠিক আছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ, আস্তে আস্তে খা। তা একজন প্রতিবন্ধী, আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে সুস্থ রাখে, রাস্তাতে হাঁটে এবং পাগলের মতন ইয়ে করে। অনেক ক্ষুধার্ত। আপনারা এরকম অসহায় মানুষের পাশে থাকবেন। আপনার পাগলাঘাট ঢুকলে পাগলাকে কি লেখা যদি দেখিস তুই, আর 5 টাকা টিকিট দেখেছি, এখন 25 টাকা টিকিট। সবাই থাকবেন। ইনি হলো সেই মানবতার ফেরিওয়ালা হাসান ভাই। এই হাসান ভাই এরকম রাস্তাঘাটে অনেক পাগল যারা অনাহারে থাকে, দরিদ্র, সবাই ওইভাবেই তাকে যেটুকু পারে সমর্থ অনুযায়ী খাওয়া দাওয়া করায় এবং কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু দেয়। আপনারা যদি তাকে সাপোর্ট দেন অবশ্যই সে হয়তো ভালো কিছু করবে, আপনাদের মাঝে আরও এরকম ভিডিও আনবে। আপনারা চেষ্টা করবেন যে এরকম অসুস্থ মানুষের পাশে যেন হাসান ভাই সবসময় থাকে। শুধু অসুস্থ না, এখানে তার বিশাল বড় একটা হোটেল, এই হোটেলের সে কর্মচারী আমাদের রাহান ভাই, উনিও অনেক সময় দেখা গেছে হাসান ভাই না থাকলে অনেক লোকেরই খাওয়ায়। আর ইনি হলো হাসান ভাই, আমাদের মানবতা ফেরিওয়ালা, যে রাস্তাঘাট দিয়ে কোনো পাগল বা অসহায় মানুষ গেলে তাদেরকে ডেকে নিয়ে এসে খাওয়ায়। আপনারা চেষ্টা করবেন যে এরকম অসহায় মানুষের পাশে থাকবেন, ঠিক আছে? অনেক 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 ক্ষুধার্ত, সারাদিন হয়তো বা কেউ খাওয়ার দেয় না, কেউ খাওয়ার দেয় না, খাওয়ার দেয় না। অনেক পাগলের মতন তো অনেকেই খাওয়ার দেয় না। অনেক পাগল যদি কোনো হোটেলের সামনে যায় অনেকে খাওয়ার দেয় না, কিন্তু আমাদের এই মানবতার ফেরিওয়ালা উনি সবসময় এরকম অসহায় মানুষের পাশে থাকে। সবসময় কারো লুঙ্গি, কারো শার্ট প্যান্ট, খাওয়া দাওয়া সবসময় এরকম মানুষের পাশে থাকে, সবসময় আমার পাশে থাকে। হাসান ভাই যেন দোয়া করবেন যেন এরকম আল্লাহ যেন তাকে এরকম সমর্থ দেয়, যেন সবাইকে এরকম খাওয়া দাওয়া করায় এবং অসহায় মানুষের পাশে সবসময় থাকে। আপনারা সবাই তার জন্য মানুষের জন্য এটাই তার প্রমাণ। মানুষের জন্য এটাই তার প্রমাণ। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল পাগলের বেশে। আসলে মনে হয় অনেক অনাহারে ছিল, অনেক দিন ধরে সে ক্ষুধার্ত অনেক।
খাইতেছে। এবং হাসান ভাই এরকম যারা অনাহারি থাকে, ক্ষুধার্ত অবস্থা থাকে, পাগল ছাগল থাকে, তাদেরকে এভাবেই খাওয়ায় এবং এভাবেই তাদের পাশে আমি দেখি সব সময়। আপনারা সবাই হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এইরকম সবসময় মানুষের পাশে থাকতে পারে আর অসহায় মানুষের পাশে সবসময় থাকে। না আস্তে খা, গলায় ঠেকবে, আস্তে খা। আর উনি হলো একজন প্রতিবন্ধী, পাগল, কথাও বলতে পারে না, শুধু ইশারায় অনেক কিছু বলে, ইশারায়, ঠিক আছে। অনেক অসহায় মানুষ। ওনার পরিবার যদি থাকতো, ওনার পরিবার যদি ইয়ে থাকতো, তাহলে ভালো কিছু করতে পারতো, অথবা কোনো আমার জন্য দোয়া করিস, আমার জন্য দোয়া করবি, ঠিক আছে। এই ভাইটির জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ করে। এবং সাধারণ প্রতিবন্ধী, উনি অনেক প্রতিবন্ধী, ঠিক আছে। আচ্ছা খা, সবাই ওনার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, আল্লাহ যে কদিন হায়াত রাখে যেন আল্লাহ তাকে সুস্থ রাখে বা একটু সুযোগ দেয় আল্লাহ যেন সুস্থ হওয়ার জন্য, ঠিক আছে। আর অনেক ক্ষুধার্ত। কিভাবে ভাতগুলো খেলো? আর এই ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করবেন। হাসান ভাই উনি মানবতার ফেরিওয়ালা। ওনার হোটেলের সামনে দিয়ে এমন কোনো পাগল নাই যে পাগল না খায় তার হোটেল থেকে পার হয়ে গেছে। উনি যাকে পায় তাকে খাওয়ায়। অনেক সময় ভিডিও করে না, কিন্তু ভিডিও বানায় না, ওনার অভ্যাস নাই, কিন্তু উনি সবাইকে এভাবে খাওয়ানোর চেষ্টা করে, সবাইকে এভাবে খাওয়ায়। সবাই হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন আর এই ভাইটির জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে। আর সবাই চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে থাকার জন্য। হয়তো বা এক মুঠো ভাতের জন্য অনেকেই পরিবার ছেড়ে চলে আসছে, ঠিক আছে, খাওয়ার অভাবে, কিন্তু চেষ্টা করবেন এরকম মানুষের পাশে থাকার জন্য। হয়তো বা এক প্লেট ভাত বা এক পেট ভাতের জন্য সে যে পরিশ্রম করছে, সে একজন প্রতিবন্ধী, হ্যাঁ, সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, সে ঠিকভাবে পানিও খেতে পারে না, হাঁটার সময় অনেক ইয়ে করে হাঁটে। ও অনেক খুশি হয়ে গেছে যে খাওয়ার পরে। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য যেন সুস্থ থাকে। আর হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি সবসময় অসহায় মানুষের পাশে থাকে। আর তার হোটেলের সামনে দিয়ে কেউ যদি যায় অবশ্যই তাকে অনাহারে যাইতে দেয় না, সবাইকে খাওয়া দাওয়া করায়। এটা তার গুণ। আল্লাহ যেন এই গুণটা তার মৃত্যুর আগ পর্যন্ত এই গুণটা থাকে। সবাই তার জন্য দোয়া করবেন, ঠিক আছে। বলেন আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অসহায় লোকের পাশে সবসময় থাকতে পারি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়ে না, শুধু আমার ভিডিওগুলো আপনারা ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আর কিছু চাই না আপনাদের কাছ থেকে আমি এই পর্যন্ত। মানুষের সেবা করবেন আর মানুষের গরিব দুঃখী সবসময় যেন আমি সেবা করে যেতে পারি। যে কোনো লোকের সবসময় যেন আপদ বিপদে পড়লে সবার যেন আমি সেবা যত্ন করতে পারি, এইটুকু আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা সবসময়। আল্লাহ হাফেজ।